তোরা কেমন আছো? তো আমি একটা ভিডিও বানাচ্ছি, নিরামিষ তরকারি রান্না করছি। তো দেখাচ্ছি কি কি মিক্স করে রান্না করছি। এই দেখো, এখানে শিম আছে, ফুলকপি ডাঁটা একটু আছে, আলু, সয়াবিন, মটর, টমেটো, ফুলকপি দিয়ে আমি একটা নিরামিষ মিক্স সবজি বানাবো। তো দেখো কিভাবে আমি মিক্স সবজিটা বানাই। কিছু কথা বেশি না বলে তো এবার শুরু করে দিই আমরা রান্না করা। এখানে আমি তেজপাতা একটা নিয়েছি, একটু পাঁচফোড়ন নিয়েছি, দু তিনটো তোমার 4-5টে শুকনো মরিচ নিয়েছি। তো আমি এটাকে তেলে অ্যাড করে দিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা মনে হয় গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। তো আমি ফোড়নের জন্য এগুলো দিয়ে দিয়েছি। ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন আমি সয়াবিনটা অ্যাড করে দিয়েছি। এগুলো সব কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপরে এটাকে আমি এখন তেলে ভাজা করছি। তো এবার আমার সয়াবিনটা ভাজা আছে, আমি আলুটাকে অ্যাড করে দিয়েছি। তো আলুটা করে নিচ্ছি অল্প আলুটাকে। তো আমার আলুটা একটু ভাজা হয়েছে, এখন আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। তো ফুলকপিটা ভাজা করে নিয়েছি। সাথে পিছনে আমার ছেলে কথা বলছে, শোনা যাচ্ছে। আমি যেই বলি তা সেই বলে। ফুলকপিটা একটু গোল্ডেন কালার হয়ে গেছে, আগে থেকে সিদ্ধ আছে, তত বেশি আমি ভাজবো না। এসবকে সিদ্ধ করে নিয়েছি, তো তার জন্য তো এখন শিম আর ফুলকপি ডাঁটা অল্প ছিল, সেটাও অ্যাড করে দিয়েছি। তো প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলবে কিন্তু যে আমার রান্নাটা কেমন হয়েছে, সেটা কিন্তু কমেন্ট করে বলবে। তো গ্যাসের আঁচটা একটু আমি কমিয়ে দিয়েছি। তো আমি এখানে এখন নুন দিয়ে দিই। তো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, মজে গেছে একটু। তো এখানে আমি কী কী মশলা অ্যাড করেছি দেখিয়ে দিই। তো দেখো, এটা চিলি পাউডার। এটা মরিচের গুঁড়োটা কিন্তু ঝাল না, কেন কি আমার ছেলে মেয়ে ছোটো ছোটো, তার জন্য আমি কাশ্মীরি মির্চি পাউডারটা নিয়েছি, সেটা ঝাল না। তো এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো নিয়েছি। তো এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। সব পরিমাণ আমি একটু একটু দিচ্ছি, আমাকে বেশি মশলা ভালো না দেওয়াটা, সেটার জন্য আমি সব একটু একটু দিচ্ছি। তো কে কেমন ঝাল খাও প্লিজ আমাকে একটু কমেন্ট করবে। আমার তো ঝাল খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি তো পারি না, তার জন্য আমি কাঁচা লঙ্কা নিয়ে ভাতের সাথে খাই। আমার ছেলে মেয়ে ছোটো, তো ওরা ঝাল খেতে পারে না, তার জন্য আমি ঝালটা বেশি অ্যাড করিনি। তো আমি টমেটোটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি, গলে যাবে টমেটোটা। তো এসব দিয়ে আমি একটু ঢেকে রাখি এটাকে, এখন একটু তাড়াতাড়ি টমেটোটাও গলে যাবে। কী বলো বন্ধুরা? তো কী সুন্দর কালার হয়েছে দেখো। তো আমি এখন আমার সিদ্ধ করা মটরটা একটু অ্যাড করে দিয়েছি। এটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম অল্প। সবাই কিন্তু এভাবে সিদ্ধ করে খেয়েও, কেন কি এখন খুব রোগ হচ্ছে না, মানুষের বেমার হচ্ছে, রোগ হচ্ছে। তো বেমার বেশিরভাগ তো আমাদের বড়োরা তো ধৈর্য ধরে নিই, কিন্তু ছোটোদের যদি বেমার হয় খুব কষ্ট লাগে ওদেরকে দেখতে। তো তার জন্য আমি কী করি জানো, রান্না করার আগে সব অল্প অল্প সিদ্ধ করে নিই। আমি মটরটাকে অল্প সিদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো, এটা আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এখানে গুঁড়ো গরম মশলা অল্প দিয়ে দিলে গন্ধটা সুন্দর করবে। এটা নামানোর পর একটু ধনেপাতা দিয়ে দেবো। কি সুন্দর হয়েছে দেখো, গ্রেভিটা কি সুন্দর কষানো হয়েছে, সুন্দর গলে গিয়েছে। তো সবাই কিন্তু কমেন্ট করো প্লিজ আমাকে। আমি গরম জল করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। গরম জলটা অ্যাড করে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে এখন। তো প্রায় আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তো সবাই আমাকে কমেন্ট করে বলো আমার ভিডিওটা কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করবে প্লিজ সবাই। যে যার যার সামনে আমার এই ভিডিওটা যাবে, সবাই কিন্তু কমেন্ট করবে প্লিজ। কমেন্ট করলে ভালো লাগে না, যে আমার ভিডিওটা তুমি দেখেছো। তো আজকের পর্যন্ত এটা, কালকে আবার নতুন একটা ভিডিও আসবো।
বাই, টাটা।